পিরিয়ড কি? জেনে নিন পিরিয়ড সম্পর্কে খুঁটিনাটি বিষয়সমূহ। বর্তমান সময়ে এসে আমরা কম বেশি সকলেই পিরিয়ড নামটি শুনেছি। আগে যেখানে পিরিয়ড নিয়ে খুব লুকোচুরি হতো, এখন সেই ট্যাবু ভাঙছে। কিন্তু কি এই পিরিয়ড? এটি কেন হয়? চলুন না হয় জেনে নেওয়া যাক বিস্তারিত। পিরিয়ড কি? ঋতুস্রাব বা পিরিয়ড সাধারণত মেয়েদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রকে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এই পরিবর্তনের ফলে রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যোনিপথে বের হয়ে আসে, আর এটি মাসিক বা পিরিয়ড নামে পরিচিত। পিরিয়ড বা মাসিকের কারণে মূলত একটি মেয়ে গর্ভধারণ করতে সক্ষম হয়। এবার জেনে নেওয়া যাক পিরিয়ড কেন হয়। একটি মেয়ের বয়ঃসন্ধিকালে ডিম্বাশয়ে প্রায় 3 থেকে 4 লক্ষ অর্ধপ্রস্তুত অনিষিক্ত ডিম্বাণু থাকে। প্রতি মাসে মস্তিষ্কের হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্রন্থি বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত করে ডিম্বাশয় চক্র ও জরায়ু চক্র নামক দুটি চক্রের জন্য প্রস্তুতি নেয়। ডিম্বাশয় চক্রের কাজ হচ্ছে প্রতি মাসে যৌন হরমোন নির্গত করার পাশাপাশি যে কোনো একটি ডিম্বাণুকে নিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত করা। আপনি জানেন কি, পিরিয়ডের মাধ্যমেই একজন নারী প্রজনন উপযুক্ত হয়। মূলত প্রজননের উদ্দেশ্যেই একজন নারীর প্রজনন বয়সে তার দেহে বিশেষ পরিবর্তন হয়। আবার জরায়ু চক্র প্রথম 2 সপ্তাহ ধরে জরায়ুকে নিষিক্ত ডিম্বাণু ধারণের জন্য প্রস্তুত করতে শুরু করে। এই সময় জরায়ুর দেয়ালের আবরণ, ঝিল্লি অ্যান্ড্রোমেট্রিয়ামের দেয়াল মোটা হয়ে রক্তবাহী নালিকায় পরিণত হয়। নিষিক্ত ডিম্বাণুটি ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউব হয়ে জরায়ুতে এসে নিপতিত হয়। ভ্রূণ স্থাপনের জন্য এন্ডোমেট্রিয়াম সাধারণত সপ্তাহখানেক অপেক্ষা করে। ডিম্বাণু ও শুক্রাণুর মিলনেই ভ্রূণ তৈরি হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, সঠিকভাবে নিষিক্ত ভ্রূণ স্থাপিত হলেই জরায়ুতে মানব শিশু বড় হতে শুরু করে দেয়। কিন্তু মেয়েদের ডিম্বাণু নিষিক্ত না হলে শুরু হয় মাসিক বা ঋতুস্রাব। অনিষিক্ত ডিম্বাণু জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়ামের রক্তবাহী নালিকার যে আবরণ, সেটির সাথে ভেঙে পড়ে এবং রক্তের সাথে কয়েকদিন ধরে নারীর যৌনি পথে বের হয়ে যায়। পিরিয়ড কখন শুরু হয়? সাধারণত একটি মেয়ে প্রথম ঋতুবতী হয় 10 থেকে 15 বছর বয়সে। তবে 10 বছরের আগেও আজকাল মেয়েদের পিরিয়ড হয়। সাধারণত আবহাওয়া, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, ওজন প্রভৃতি কারণে 10 বছরের আগেও মেয়েরা ঋতুবতী হয়। 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত পিরিয়ড স্থায়ী হয়। পিরিয়ডের সময়কাল 3 থেকে 7 দিন পর্যন্ত হতে পারে। প্রতি পিরিয়ডে একটি মেয়ের শরীর থেকে 30 থেকে 90 মিলিলিটার রক্ত প্রবাহিত হয়, তবে শরীর ভেদে কম বেশি হতে পারে। নিয়মিত ও অনিয়মিত পিরিয়ড কি? আপনার পিরিয়ড সঠিক নিয়মে হচ্ছে কিনা তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত 21 থেকে 35 দিনের সার্কেলে পিরিয়ড হলে তা রেগুলার পিরিয়ড, অর্থাৎ প্রতি মাসে এই সার্কেলে পিরিয়ড হলে তা রেগুলার পিরিয়ড। যদি কোনো মেয়ের মাসিক 21 দিনের আগে বা 35 দিনের পরে হয় এবং তা যদি 3 দিনের কম বা 7 দিনের বেশি স্থায়ী হয়, তবে তাকে অনিয়মিত বা ইরেগুলার পিরিয়ড বলে। মাঝে মধ্যে এটি হতে পারে, তবে এটি স্থায়ী হলে একজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু কি কারণে পিরিয়ড ইরেগুলার হয়? প্রথমত, শরীরের ওজন বেড়ে যাওয়া বা হঠাৎ কমে যাওয়া, অত্যাধিক মানসিক চাপ, অতিরিক্ত শরীর চর্চা, জরায়ু টিউমার, এন্ডোমেট্রিওসিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, শিশুকে বুকের দুধ পান করানো, জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন, কপার টি ব্যবহার করা এবং কিশোর বয়সে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে। পিরিয়ডের লক্ষণ। সাধারণত পিরিয়ড শুরু হবার আগে কিছু লক্ষণ দেখা যায়, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, স্তন ফোলা, ক্লান্তিবোধ, ঘুমের সমস্যা এবং মুড সুইং। পিরিয়ডের সময়কালে করণীয়। মাসিক বা ঋতুস্রাবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা। এ সময় নিয়মিত গোসল করা উচিত। তাছাড়া স্যানিটারি ন্যাপকিন বা মিনিস্ট্রুয়াল কাপ ব্যবহার করা উচিত। স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে ইতিমধ্যে সচেতনতা বেড়েছে। তাছাড়াও খাবারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এই সময়ে নিজের একটু অতিরিক্ত যত্ন নিতে হবে। অতিরিক্ত কাজ, হাঁটাহাঁটি, সিঁড়ি ব্যবহার না করাই ভালো। ফলস্বরূপ মেয়েরা বিভিন্ন রোগ এবং সমস্যা থেকে মুক্ত থাকতে সক্ষম হবে। প্রিয় দর্শক, আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে
আমাদের সাথেই থাকুন।